এক বছর আগে বানানো আমার হাতের এই বিরিয়ানি রেসিপিটা আজকে আপনাদের সাথে একটা ভয়েস ওভার ভিডিও দিয়ে শেয়ার করি। সো প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর আমি কিছু সামান্য পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম এবং পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে লাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে যাবে। এরপরে আমি লাড়তে লাড়তে এটাকে একদম একটা ব্রাউন কালারে নিয়ে চলে আসবো এবং ব্রাউন কালারে চলে আসার পরে কিন্তু এটার ব্রেস্তাটা রেডি হয়ে যাবে। এরপর যখন এটার ব্রেস্তাটা তৈরি হয়ে যাবে এরপরে কিন্তু আমরা এটাকে আলাদা করে নিব। ব্রেস্তাগুলোকে কিছুটা একটা প্লেটের উপরে উঠিয়ে নিব এবং বাকিগুলোর ভিতরে আমি একদম পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু জাল করে নিব। এরপর আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আপনারা আপনাদের পোলাও চাল এবং মাংসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এটার কিন্তু দিবেন। তারপর আমি মশলাটা খুব সুন্দর করে কষাবো, লাড়াচাড়ার উপরে কিন্তু এটা কষাতে হবে এবং কষানোর পরে এক পর্যায়ে কিন্তু আমার এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। এরপর আমি এটাতে লবণ অ্যাড করব এবং লবণ অ্যাড করার পরে এই মশলাটার ভিতরে আমি তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পরে অলমোস্ট আমার এটা লাড়াচাড়া করার পর কিন্তু খুব সুন্দর তেল উঠে গেছে। এরপর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, যেমন এলাচ, দারচিনি, লং এসব দিয়ে দিব। এবং আমি কিন্তু এই বিরিয়ানিটা সম্পূর্ণ আমার হাতের একটা সিক্রেট মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রেডি করছি, যেটা হচ্ছে আমি বাসায় বানাই। এরপর হচ্ছে টক দই দিয়ে দিব। এই টক দইটা আমি বাসায় বানিয়েছি এবং আমি কিন্তু দোকানে চাইতেও কিন্তু মজা করে এই বিরিয়ানির জন্য টক দইটা বানাতে পারি। যাই হোক, খুব সুন্দর করে লাড়াচাড়ার উপরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটা থেকে তেল বের হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লাড়াচাড়ার উপরে এটা রাখবো। এরপরে কিন্তু টক দইয়ের সাথে খুব সুন্দর করে আমাদের এই মশলাটা আমরা মিশিয়ে নিব। এক পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন অনেকটাই হয়ে গেছে এবং এরপরে কিন্তু আমি খুব সুন্দর করে আমার এই সিক্রেট মশলাটা দিয়ে দিব। এটার মধ্যে আমি প্রায় 20 থেকে 25টার মতো মশলা দিয়ে আমি এটা রেডি করি এবং এটা অনেক বেশি মজা হয়। এটা আমি গরুর মাংসের তরকারি থেকে শুরু করে একদম মুরগির মাংস, বিরিয়ানি, তেহারি এবং কি কাচ্চিতেও আমি এটা ব্যবহার করি। এত পরিমাণে মজা হয় এবং আমি যদি বলি অনেস্টলি এই সিক্রেট মশলাটা দেওয়ার পরে আমার রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। সবকিছুতে কিন্তু একটা পারফেক্ট স্বাদ নিয়ে আসে এই মশলাটা। সো এরপরে একদম নাড়াচাড়া দিয়ে আমি একদম দেখেন মশলা দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়েছে। এরপরে কিন্তু আমি এখানে খাসির যে মুরগি আছে, যেটাকে বলা হয় খাসি মুরগি, ওই খাসি মুরগি দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি। আমার কাছে এই খাসি মুরগির বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে, তো আমি খাসি মুরগি দিয়েছিলাম। সো এক পর্যায়ে এটা আমি নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে একদম যখন হালকা করে পানি উঠবে, এই মাংস থেকে কিন্তু পানি ছাড়বে এবং মাংস থেকে পানি ছাড়ার পরেই কিন্তু এই পানিটা দিয়েই আমার এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক পর্যায়ে। সো আমি প্রায় আধা ঘন্টার উপরে টাইমের বেশি, কারণ এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। সো আমি সেই জন্য কিন্তু এখানে অনেক টাইম নিয়ে এটাকে জাল করেছি। এরপর আমি আলু দিয়েছি। আমার বিরিয়ানির ভিতরে আলু খেতে অনেক মজা লাগে। তারপরে হচ্ছে পোলাও চাল দিয়ে নিয়েছি। পোলাও চাল দেওয়ার পরে আমি একদম খুব সুন্দর করে এটা লাড়াচাড়া করতেছি। আমি এই মাংসের ভিতরে মেবি 1 পট থেকে আর একটু বেশি হতে পারে চাল দিয়েছি, আমার ঠিক মনে নাই, যেহেতু ভিডিওটা আমার 1 বছর আগে করা ছিল। এরপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। যদি আপনারা বিরিয়ানি রান্না করার সময় পানির মেজারমেন্টটা না বুঝেন তাহলে আপনারা যেটা করবেন, 1 পট চালের জন্য আপনারা 2 পট পানি দিবেন এবং 2 পট চালের জন্য আপনারা 4 পট পানি দিবেন। এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে বিরিয়ানি রান্নার যে প্রসেসিং যে আছে বা যেটা হচ্ছে পানির যে প্রসেসিংটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ অনেকেই আছে বিরিয়ানি রান্না করার সময় কিন্তু পানির পরিমাণটা না বোঝার কারণে বিরিয়ানিটা অনেক সময় নরম হয়ে যায়, অনেক সময় আবার বিরিয়ানিটা হতে চায় না। এরপরে হচ্ছে আমি ঘি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু বিরিয়ানি থেকে একটা এক্সট্রা স্মেল আসবে, যেই স্মেলটার কারণে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগবে। এরপর হচ্ছে আমি সালাদ কেটে নিলাম এবং সালাদগুলো খুব সুন্দর করে হাত দিয়ে একদম মেখে নিলাম। বিরিয়ানির সাথে কিন্তু আবার এই সালাদটা একদম লাগে। এরপরে আমি হচ্ছে এখানে কিছু সরিষা দিয়ে দিলাম, যেটাকে বলে হচ্ছে কাসুন্দিটা অ্যাড করে দিলাম। এরপরে দেখেন আমার বিরিয়ানি আর হচ্ছে আমার সালাদ একসাথে কিন্তু রেডি হয়ে গেছে।